ভগবত পাঠ সেরে শিষ্যের বাড়ি যাবার পথেই মহারাজের ওপর হামলা। প্রাণ বাঁচাতে পুলিশের দ্বারস্থ হিরণময় গোস্বামী। স্থায়ীভাবে কোচবিহারের বাসিন্দা তিনি। বিভিন্ন সময় ভক্তদের ডাকে সাড়া দিয়ে এদিক ওদিক যেতে হয় তাকে। এছাড়াও উত্তরপ্রদেশের মথুরার রাধাকুণ্ড বৃন্দাবনের বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের অধ্যক্ষও তিনি। জানা গিয়েছে গত কয়েকদিন আগে ভগবত পাঠের জন্য ডাক পড়েছিল তার। ভক্তদের ডাকে সাড়া দিয়ে শিলিগুড়ি ঘুঘুমালি এলাকায় আসেন তিনি। সেখানে 7 দিনের ভগবত পাঠে এসেছিলেন। 5 দিন ভগবত পাঠ শেষে শাহডাঙ্গিতে শিষ্যের বাড়ি যাচ্ছিলেন, কিন্তু মাঝপথেই শুনতে পারেন সেই ভক্ত বাড়িতে নেই। সেখান থেকে গাড়ি ঘুরিয়ে আবারও ভগবত পাঠের স্থানে পৌঁছচ্ছিলেন, কিন্তু এর মাঝেই বিপত্তি ঘটে। গাড়ি ঘুরিয়ে শাহডাঙ্গি এলাকায় পৌঁছতেই 2 দুষ্কৃতী মোটর বাইকে চেপে এসে তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। মহারাজের আরও অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তার গাড়িতে। গাড়ির কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এছাড়াও আগেও তার উপরে হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। ফলশ্রুত তিনি হতাশায় ভুগছেন। যে কোনো সময় তার ওপর অতর্কিতে হামলা হতে পারে, প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে। সেই জন্য প্রথমে তিনি ভোরের আলো ফাঁড়ির দ্বারস্থ হন। পরবর্তীতে শাহডাঙ্গি এলাকার শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর ফাঁড়ির অন্তর্গত হওয়ায় বৃহস্পতিবার আশিঘর ফাঁড়িতে এসে অভিযোগ জানান তিনি এবং তার সেফটির জন্য দেহরক্ষীর দাবিও জানান। এরপর শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করাতে যান মহারাজ হিরণময় গোস্বামী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর পুলিশ। কি হয়েছিল বিষয়টা যদি একটু আগে বলেন। গতকাল ভাগবত পাঠ সেরে যখন আমি ওই সাউডাঙ্গি এক ভক্তের গৃহে যাচ্ছিলাম, তো যখন জানলাম সে ঘরে নেই, তখন ওই কল্পতরু উৎসবের পাশ দিয়েই আমি আবার গাড়িটা ব্যাক করি। কিছু দূর আসার পর পেছনে একটা বাইক ছিল, অনেকক্ষণ ধরে দেখছি, কিছুক্ষণ হর্নও দিচ্ছিল, তো আমরা স্বাভাবিক মেনে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি বাইকটা যখন আমাদের বাঁ দিক দিয়ে এসে এমন সহসা আঘাত করলো, আমাদের কাজগুলো চুরচুর করে ভেঙে গেল। আর এমন একটা আওয়াজ, বিকট আওয়াজ হলো, আমরা সবাই চমকে উঠলাম। আমরা ভয়ে ভীত হয়ে উঠলাম। কি করব? গাড়িটা থামানো উচিত না আমাদের খুব দ্রুত বেরিয়ে যাওয়া উচিত? আমরা ঠিক ডিসিশন নিতে পারছিলাম না। এমতো মুহূর্তে আমরা ওই অবস্থায় এগিয়ে গেলাম। খুব তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে বললাম যে তাড়াতাড়ি চলো, যা হবে দেখা যাবে, খুব দ্রুত চলে যাও। তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। এটা কটা নাগাদ হয়েছে? এটা মোটামুটি 11:30 পৌনে 12টা হবে রাত্রি। এটা ওই শাহডাঙ্গির ওই এলাকা। আসলে বাংলাদেশের পরিস্থিতিকে কেন্দ্র করে আমি তো সনাতনীদের জাগ্রত হতে বলি, সনাতনীরা জাগো। সেই সূত্রে এটা একটা ইস্যু। বারবার, আমি শুধু একবার নই, বারবার এমনভাবে হামলার শিকার হই। তো এটা শিলিগুড়িতেও হলাম। এটা একটা আবার নতুন একটা জায়গা তৈরি হলো। এর আগে কোচবিহারে একবার এরকম ঘটনা ঘটেছিল। এটা দেখুন, এমন কারা, তো সেটা সমাধান হয়নি। আর এটা যদি আমি মুখ খুলে কখনো বলি তবে সেটা ঠিক হয়ে উঠবে না। আমি সত্য সনাতন ধর্মের প্রচারক। আমি একটা সমাজের দায়িত্ব নিয়ে কাজ করি, যে সমাজ সেবামূলক কাজ, অ্যান্টি ড্রাগ ইনটক্সিকেশন ক্যারেক্টার বিল্ডিংয়ের ওপর আমাদের একটা বিশেষ সংস্থা আছে। সেই সংস্থাটা বৃন্দাবনের বিশ্ববিদ্যা ধাম ট্রাস্ট। সেই বিশ্ববিদ্যা ধাম ট্রাস্টের আমি সভাপতি। আর আমাদের কাজ সমাজের সেবা করা, মানুষের দুঃখকে দূর করা। কিছু ধর্মকে কেন্দ্র করেই আমরা যে কাজগুলো করি, তো সেখানে স্বাভাবিকভাবেই কারুর বুকে লাগে, মনে লাগে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ঘরটাকে ঝাড়ু দিই। আর নিজের ঘর যখন ঝাড়ু দিই, তখন কেউ এসে ওই কান খোলা রাখে, কেউ চোখ খোলা রাখে, তারা ধুলো খায়। কেন আমাদের ধুলো লাগলো আমাদের কানে, কেন আমাদের চোখে ধুলো লাগলো, এটা আমাদের বারবার শুনতে হয়। বারবার আমরা আঘাতের শিকার হই। এখন এই মুহূর্তে এই প্রকার চলতে থাকলে বড় সমস্যা। আমি চাইছি যে কেন্দ্রীয় সরকারের কাছে খুব দ্রুত আমার সুরক্ষার ব্যবস্থা করা হোক। আমি এটা দাবি করছি। আমি প্রতি মুহূর্তে অনুভব করছি। গতকাল দুজনকে আমরা দেখেছিলাম বাইকে আসতে। হ্যাঁ, দুজনকে। না 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 না, আমরা মুখ বুঝতে পারিনি। হেলমেট পরা ছিল। হ্যাঁ, হেলমেট পরা ছিল, একজনের হেলমেট পরা ছিল, এটা মনে হচ্ছিল। এটা কি দিয়ে মেরেছিল ওটাকে আমরা বুঝতে পারিনি, তবে কোনো ধারালো কিছু ছিল এটা একদম নিঃসন্দেহে বোঝা যায়। কেননা কাজটা অত সহজে এমন গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা ছিল না। আপনি গাড়ি কোন পাশে বসেছিলেন? ড্রাইভারের পাশে? আমি গাড়ির ঠিক মাঝখানে বসেছিলাম, মানে সেকেন্ড সিটে। প্রতি মুহূর্তে আপনি প্রাণনাশের? আমি প্রতি মুহূর্তে প্রাণনাশের ভয় পাচ্ছি এই মুহূর্তে।
এখন যে অবস্থা চলছে তাতে যদি দেহরক্ষা না হয় তাহলে আমি সমাজের দায়িত্ব নিয়ে মানুষের সেবা করব কী করে।